বুধবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হয়েছে বিধানসভা নির্বাচন, যেদিকে নজর ছিল গোটা ভারতের। এদিন মুম্বাইয়ের সাধারণ মানুষের পাশাপাশি বলিউড তারকাদের অনেকেই ভোট দিতে আসেন। সারাদিন জুড়েই তাদের দেখতে উৎসাহী জনতার ভিড় ছিল। প্রতিবারের মতো এবারও মুম্বাইয়ে তারকাদের মধ্যে সবার আগে নিজের ভোট কেন্দ্রে পৌঁছে যান অক্ষয় কুমার। কালো শার্ট এবং চেক ট্রাউজারে আবৃত অক্ষয় গণমাধ্যমকে বলেন, সুব্যবস্থা ছিল, বিশেষ করে বর্ষিয়ার নাগরিকদের জন্য আলাদা বন্দোবস্ত করা হয়েছিল। অক্ষয় ছাড়াও সকালের দিকে ভোট দেন অভিনেতা রাজকুমার রাও, পরিচালক জোয়া আক্তার সহ আরও অনেকে। দুপুরে ভোট দেন রণবীর কাপুর। তার পরনে ছিল সাদা টি শার্ট এবং নীল জিন্স। ভোট দিয়ে বেরিয়ে রণবীর বলেন, সবকিছু ভুলে মানুষের আগে ভোট দেওয়া উচিত, ভোট মানুষের অধিকার। বুধবার পরিবারের সঙ্গে ভোট দিতে আসেন অভিনেত্রী অনন্যা পাণ্ডেও। তার সঙ্গে ছিলেন চাঙ্কি পাণ্ডে এবং ভাবনা। এরপর বিকেল ৪:৪৫ বান্দ্রায় ভোট দিতে আসেন সালমান খান। সম্প্রতি একের পর এক হুমকির জেরে সালমান কখন ভোট দেবেন, আদৌ আসবেন কিনা তা নিয়ে শুরু থেকেই কৌতূহল ছিল। অবশেষে কড়া নিরাপত্তার মধ্যে সালমান ভোট দিতে আসেন। অবশ্য তার আগেই কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন অভিনেতার বাবা সেলিম খান এবং মা সালমা খান। তাদের সঙ্গে ছিলেন আরভাজ খান এবং সোহেল খানও। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুটা আগে সপরিবারে ভোট দিতে আসেন শাহরুখ খান। তার পরনে ছিল সাদা শার্ট এবং জলপাই রঙা ট্রাউজার, মাথায় ছিল টুপি। বলিউড বাদশার সঙ্গে ভোট দেন স্ত্রী গৌরী, সঙ্গে ছিলেন পুত্র আরিয়ান এবং কন্যা সুহানা। ভোটের দিন কার্তিক আরিয়ানকে এক ঝলক দেখার জন্য ভোট কেন্দ্রের বাইরে উৎসাহী জনতার ভিড় জমে। অভিনেতা খুশি মনে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন। কারিনা কাপুর খান এবং সাইফ আলী খানও একসঙ্গে ভোট দিতে আসেন। এছাড়াও ভোট দেন শ্রদ্ধা কাপুর, অর্জুন কাপুর এবং গোবিন্দ। জন আব্রাহামকেও দেখা যায় ভোট দিয়ে বর্ষিয়ান ভোটারদের সঙ্গে খুশি মনে আলাপচারিতায় মাততে। বুধবার ৫২,৭৮৯টি স্থানে ১,১৮৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের হার ছিল ৬৫%, যা ১৯৯৫ সালের পর থেকে সর্বোচ্চ। আগামী শনিবার নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসবে। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।